একটি কাজ এ একা করলে 12 দিনে শেষ করতে পারে, বি একা করলে 18 দিনে শেষ করতে পারে। এ ও বি একই সাথে কাজ শুরু করলো, কাজ শুরুর 4 দিন পর এই কাজ ছেড়ে চলে গেল, অবশিষ্ট কাজ বি একা কত দিনে শেষ করতে পারবে? সমাধান: এ একা কাজ করতে পারে 12 দিনে, ওই একই কাজ বি একা করতে পারে 18 দিনে। তাহলে একদিনে কাজ করতে পারে বা কাজের অংশ বা কাজের পরিমাণ এ ইকুয়াল টু 1/12, মানে 12 ভাগের 1 ভাগ। আবার ঠিক বি ইকুয়াল টু 1/18, 18 ভাগের 1 ভাগ কাজ একদিনে করতে পারে। এখন আমরা বের করব একদিনে এ এবং বি একসাথে কতটুকু কাজ করতে পারে। একসাথে একদিনে কাজ করতে পারবে, এ একদিনে করে 1/12 আর ও একদিনে করে 1/18, সুতরাং 1/12 প্লাস 1/18, এর লসাগু হবে, হরের লসাগু হবে 36, উপরে আসবে 3/3 প্লাস 2 ইকুয়াল টু 5/36 অংশ। একদিনে কাজ করে হলো 5/36 অংশ। এখন তারা 4 দিন একত্রে কাজ করে, তাহলে 4 দিনে কত করতে পারবে? বেশি কাজ করতে পারবে, অথবা 4 দিনে কাজ করে 4 গুণন কাজ করবে, আসলে শুধু ভবিষ্যতের কথা। 4 গুণন 5/36 অংশ। গুণনের বেলায় লবের সাথে গুণন হবে, 4 গুণন 5 20 ডিভাইডেড বাই 36 অংশ। 4 দিন পরে কিন্তু কাজ করা বাদ দিয়ে দেয় এ, তাহলে 4 দিন পরে শুধুমাত্র বি কাজ করবে। তাহলে এখানে 4 দিনে কাজ করে 5/9 অংশ, তাহলে কাজ বাকি থাকে কত? তাহলে আমরা লিখবো অবশিষ্ট কাজ, টোটাল পরিমাণ 1, তাহলে 1 এর মধ্যে 5/9 বাদ দিয়ে দেবো, লসাগু করলে বাড়াবে 4/9 অংশ। তাহলে বাকি আছে হলো 4/9 অংশ। এই 4/9 অংশ কাজ করবে বি, কতদিনে করতে হবে এটা বের করতে হবে। এখন আমরা লিখবো বি একা কাজ করে বা করবে, তো সময় ধরে নিতে হবে, সময় ধরলাম এক্স। তার আগে বি একদিনে কাজ করে কত, এটা আমরা নোট করে নিচ্ছি, একদিনে কাজ করে 1/18 অংশ। এখন সময় বের করতে হবে, যেটা বের করবে সেটাকে ধরতে হবে, ধরি সময় এক্স দিন। এখন শর্ত মতে দিন গুণন সে একদিনে করতে পারে যতটুকু ততটুকু 1/18 অংশ করতে পারে, আর এইটুকু সমান কত হবে? যে অংশ অবশিষ্ট হচ্ছে সেই অংশ, অবশিষ্ট হচ্ছে কত অংশ? 4/9 অংশ। এটা আমরা সাইড নোট লিখে দিতে পারি প্রশ্ন মতে। implies that x equal to 4/9 গুণন 18 গুণন সরাসরি 18, এপাশে ভাগ আছে ওপাশে গুণন। এখন 9 দিয়ে 18 কে কাটা যায় 2 দ্বারা, 4 গুণন 2 ইকুয়াল টু 8, তাহলে x সমান 8 দিন। অতএব বি অবশিষ্ট কাজ
শেষ করবে 4 দিনে। আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, উত্তর 4 দিনে।